সকালবেলা ওঠার সাথে সাথে দেখি এরকম ওয়েদার, বাইরে পুরো স্নো। হ্যাঁ, তাই জন্য মাম্মা, ওই যে কৃষ্ণ বলছে মাম্মা হ্যাজ টু ওয়ার্ক উইথ মি, কারণ স্কুলে ছুটি দিয়ে দিয়েছে আর রাস্তাঘাট প্রচন্ড স্লিপারি। কপিলকে যেতেই হবে, ওর ক্লাস ছুটি দেয়নি, বাট কৃষ্ণামের ছুটি, তাই জন্য আমি আজকে বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করব। মারাত্মক ঠান্ডা বাইরে, যেহেতু এত বরফ পড়েছে তো এখানে স্কুল সব বন্ধ, কারণ ড্রাইভিং সিচুয়েশন খুব খারাপ। এখানে স্নো পড়লে রাস্তায় গাড়ি আটকে যাওয়া, স্কিড করা, অ্যাক্সিডেন্ট হওয়া খুব কমন। তাই জন্য স্কুলগুলোকে বন্ধ করে দেয় আগে, যাতে স্কুলের বাচ্চারা এই এত ঠান্ডার মধ্যে, মানে -12 তো হবেই এখন সেন্টিগ্রেড এখন টেম্পারেচার, আরো যত বরফ পড়বে তত আর কি টেম্পারেচার ওঠানামা করবে, বিশেষ করে রাত্রিবেলায়। এখানে সব থেকে সমস্যা হচ্ছে খুব মানে ঝড়ের মতো ঠান্ডা হাওয়া দেয়। স্নো পড়লে না অতটা প্রবলেম হয় না, স্নো পড়লে ঠিক আছে গাড়ি আটকে যায় মানে টুকটাক কাজকর্ম করা যায়, কিন্তু যে হাওয়াটা দেয় মনে হয় গা হাত পা পুরো কেটে কেটে যাচ্ছে, এরকম এত ঠান্ডা হাওয়া দেয় এখানে। আর খুব মানে সে একদম ঝড়ের মতো হাওয়া বইতে থাকে, বাইরে গেলে মানে একদম উড়িয়ে টুড়িয়ে নিয়ে যাবে টাইপের মনে হয়। তো যাই হোক, স্কুলগুলো বন্ধ, এবার স্কুল বন্ধ, আমাদেরও অফিস, তাই জন্য আমাকে ওয়ার্ক ফ্রম হোম নিতে হয়েছে। কপিলের যেতে হবে, তাই জন্য ও একটু যাচ্ছে, আমি বাড়ি থেকে কাজ করছি। এখানে না এই বরফে বাইরে বেরোলেই না চিন্তা হয় যে সাবধানে পৌঁছচ্ছে কিনা, তারপরে অনেক সময় গাড়ি হয়ে যায়, মানে বসে যায় গাড়ি, নানান ঝামেলা, মানে এক এক জায়গায় একরকম ঝামেলা। যেরকম ইন্ডিয়াতে গরম পড়লে গরমকালে খুব মানুষের কষ্ট হয়, এখানে ঠান্ডাকালে না এই কষ্ট বুঝিয়ে বলার মতো না, এত ঠান্ডা লাগে। বিশেষ করে আমাদের মতো লোকেদের, যারা আর কি এখানে বড় হয়ে উঠিনি, এখানের লোকেরাও খুবই কষ্ট হয় তাদের, কিন্তু বিশেষ করে আমাদের যারা আমরা এখানে বড় হইনি, একদমই আমার তো পার্সোনালি ভালো লাগে না, এত ঠান্ডা সত্যি পোষায় না আমার। যাই হোক, চলো কাজ করি। কাজে লাগিয়েছি যে নিজের রুটিটা নিজেই বেল, নাহলে টিভি দেখবে। এটা কি বেলা হচ্ছে? ঠিক করছে, অলওয়েজ ঠিক করছে। তো নামাও, রুটিটাকে নামাই, দেখেছো তো? ভালো করে মন দিয়ে করো, মন দিয়ে করো, শোনো তুমি তো পারো। কি টিভি দেখবে বলে ইচ্ছা নেই। একটু তেল দেবে? একটু করে তেল দাও, চাপ দিয়ে করো। ফোল্ড করে নাও আবার। It's literally in the triangle shape. সুন্দর করে বানাও, তোমায় খেতে হবে। তুমি খাবে এটা? আমি খাবো? আচ্ছা, নিজেরটাও বানাতে হবে কিন্তু। তাহলে স্কুল ছুটি দিয়েছে স্নো এর জন্য, বাড়িতে বসে খালি টিভি দেখলে হবে? কাজ করতে হবে, প্লাস পড়াশোনাটা করে নিতে হবে। হ্যাঁ, এই কত লং। ভালো হয়েছে, ভালো হচ্ছে, করো। চলো রুটি টুটি বানাক। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।